পাকিস্তানে এই মাসেই শুরু চতুর্থ ব্লাইন্ড টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ধানমন্ডি স্পোর্টস মাঠে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। অনেক প্রতিবন্ধকতা থাকলেও স্বপ্নটা এবার বড়, শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় তারা। ছোটবেলা থেকেই টেপ টেনিস বলে ক্রিকেট খেলতেন সোহাগ মোল্লা। মাগুরার ছেলেটি একসময় স্বপ্ন দেখতেন জাতীয় দলের হয়ে মাঠ মাতানোর। তবে 2000 সালে এক আকস্মিক দুর্ঘটনায় এক চোখ হারিয়ে ফেলেন সোহাগ। স্বপ্ন ফিকে হয়ে গেলেও হাল ছাড়েননি, লেগে থেকেছেন ক্রিকেটের সঙ্গে। পেপার কাটিং থেকে সন্ধান পেয়েছিলেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের, সেখান থেকেই ব্লাইন্ড ক্রিকেটে। দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে ধানমন্ডি স্পোর্টস মাঠে ক্যাম্প শুরু করেছে বিবিসিসি। লক্ষ্য পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ব্লাইন্ড বিশ্বকাপ। B1 ক্যাটাগরিতে 4 জন, যারা টোটালি চোখ অফ, যারা পৃথিবীর দৃষ্টিশক্তি তাদের নাই। B2 ক্যাটাগরিতে আছে যারা 3 মিটার পর্যন্ত তারা পার্শিয়ালি কভার আপ করতে পারে। B3 ক্যাটাগরিতে যারা 6 থেকে 10 মিটার পর্যন্ত তারা কভার আপ করতে পারে। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও অনেক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এই ক্রিকেটাররা। দুঃখজনক হলেও যে আমাদের ব্লাইন্ড ক্রিকেটটা সেভাবে সার্কুলার হয় না। মিডিয়া বলেন, প্রেস মিডিয়া বলেন, সার্কুলার নাই। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের আর্থিক যে একটা সংকট আছে, সেটা আমাদের বুঝতে দেয় না আমাদের কর্মকর্তারা, কিন্তু আসলেই নাই কিছু আমাদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গতবার দৃষ্টিহীনদের ক্রিকেটের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। ভারতের কাছে হেরে রানার্স আপ হয়ে ফিরতে হয়েছিল। তবে এবার চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চায় তারা। আশা করি এবার আমরা অনেক ভালো করতে পারবো। আমরা 2022-এ রানার্স কাপ হয়েছিলাম, এবার আমরা চ্যাম্পিয়নের জন্য লড়বো ইনশাল্লাহ। পূর্বের যে ধারাবাহিকতা বজায় রেখে ইনশাল্লাহ আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমাদের এবারে যাত্রা ইনশাল্লাহ। ব্লাইন্ড বিশ্বকাপকে সামনে রেখে ভারত থেকে 2 জন কোচ নিয়ে এসেছে বিবিসিসি। তাদের নিবিড় পর্যবেক্ষণে 9 নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছে ব্লাইন্ড ক্রিকেট দল। আমরা এই বছর যেমন ইন্ডিয়ার থেকে 2 জন কোচ এসছেন, ওনারা প্রচণ্ড সময় দিচ্ছেন B1 ক্যাটাগরি যারা আছেন দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে বেশি করে একটু সুযোগ দিচ্ছেন টেকনিক্যাল ট্যাকটিক্যাল ব্যাপারগুলো। আগামী 21 নভেম্বর পাকিস্তানে শুরু হবে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ আসর। 7 দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 3 ডিসেম্বর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে 23 নভেম্বর লাহোরে গত 3 বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। পাকিস্তানে যেতে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় আছে ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। শেখ তানভীর হাসান আরিফ, ATN নিউজ, ঢাকা।